আল্লাহর নবী আম্মা আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, ওমরের এতগুলি নেকির কথা শুনে তুমি রাগ করেছো, মন খারাপ করেছো, রাগ করেছো, মন খারাপ করেছো। আসো আসো, তোমার আব্বার নেকির কথা আমি তোমাকে বলি, তোমার আব্বার নেকির কথা বলি। আবু বকরের এত নেকি, ওমরের নেকির তো একটা পরিমাণ আছে, ওমরের নেকির তো তুলনা আছে, আকাশের তারকা পরিমাণ ওমরের নেকি। কিন্তু আমার আবু বকরের এত নেকি যা কোনো পরিমাণে মাপা যায় না, পরিমাণে ওজন করা যায় না। আয়েশাকে বললেন, আয়েশা, দুনিয়ার সব মানুষের প্রতিদান আমি নবীজি দুনিয়াতে দিয়েছি, দুনিয়ার সব মানুষের বদলা দুনিয়াতে দিয়েছি, সবার বদলা দুনিয়াতে পরিশোধ করা সম্ভব, কিন্তু আমার আবু বকরের বদলা আমার দ্বারা সম্ভব নয়। আমার আবু বকরকে প্রতিদান দিবেন আমার আল্লাহ। নবীজি বসে সাহাবাইদের দিকে মুখ ফেরায় বসেছেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে দেখতেছেন ডান দিকে, বাম দিকে আবু বকর, ওসমান, আলী, আরও বড় বড় সাহাবীরা আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, এই পৃথিবীর ভিতরে মাত্র 3টা অবস্থা আমার প্রিয়, মাত্র 3টা। আঙ্গুল তাকায় বলেন তো কয়টা? একসাথে বলেন, আঙ্গুল তোলেন আর বলেন কয়টা? নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর মাত্র 3টা বস্তু আমার কাছে প্রিয়। 1 নম্বর, আল্লাহর নবী বললেন, আত্তিব, খুশবু আমার কাছে প্রিয়, আত্তআম, হালাল খাবার আমার কাছে প্রিয়, দুনিয়ার নারীরা আমার কাছে প্রিয়, আর নামাজি মানুষ দেখলে আমার চক্ষু শীতল হয়, নামাজ যারা পড়ে ওই নামাজিদেরকে দেখলে, আর আমি নামাজে দাঁড়াইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। তো নবীজি 5-10 জন মানুষ নিয়ে কোরআন শোনাইতেছেন, ওয়াজ করতেছেন। তো কাফেরদের বড় বড় লিডারেরা আল্লাহর নবীর সামনে এসে হাজির, এসে বলছেন, ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একসাথে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা এসে বলল, মুহাম্মদ, বসতে চাই তোমার সাথে, তোমার কথাগুলি শুনতে চাই, কিন্তু তোমার সামনে যে হত দরিদ্র মূর্খ মানুষরা বসা আছে, যারা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করতে 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 শরীর ঘেমে গেছে, ওদের শরীরের দুর্গন্ধের কারণে না আমরা তোমার সামনে বসতে পারি না, না হলে তোমার কথাগুলি আমরা শুনতাম, তোমার বক্তব্য শুনতাম। যদি আমাদেরকে তোমার বৈঠকে বসাইতে হয়, তাহলে গরিব মুসলমানদেরকে তোমার বৈঠক থেকে আলাদা করতে হবে। তো বলেন না নাউজুবিল্লাহ। এরা থাকলে আমরা নয়, আমরা বসবো, গরিব মানুষরা আমাদের পাশে বসবে, হতে পারে না। মুহাম্মদ, যদি তুমি আমাদেরকে বসাইতে চাও, তোমার বক্তব্য শোনাইতে চাও, তোমার ধর্মের মধ্যে আমাদেরকে দীক্ষিত করতে চাও, তাহলে গরিব মানুষদেরকে তোমার বৈঠক থেকে আলাদা করে দাও। নবীজি মনে মনে এরাদা করলেন, তাহলে তো ভালোই হয়। এক বেলাল ইসলাম গ্রহণ করেছে, মক্কাতে তেমন প্রভাব পড়ে নাই। আবু যর ইসলাম গ্রহণ করেছে, সুমাইয়া ইসলাম গ্রহণ করেছে, তেমনটা প্রভাব পড়ে নাই। কিন্তু আবু জেহেল যদি মুসলমান হয়, মক্কা একটা সাড়া পড়বে কি পড়বে না? বলেন, একটু বলেন, একসাথে বলেন, পড়বে কি পড়বে না? মক্কার নেতা গোছের মানুষরা এসে বললেন, মুহাম্মদ, যদি এই গরিব মানুষদেরকে তোমার বৈঠক থেকে আলাদা করতে পারো, তাহলে কথা দিলাম আমরা তোমার বৈঠকে বসবো। নবীজিও মনে মনে এরাদা করলেন যে হ্যাঁ, এদেরকে তাড়াই দিয়া যদি মক্কার নেতা গোছের মানুষরা আমার কথা শোনে, তাহলে তো বড় ভালোই হয়। এইরকম একটা দিলে দিলে নবীজি ধারণা করতেছিলেন। ঠিক এমনি মুহূর্তে জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বললেন, নবীজি সাবধান, খবরদার, এই গরিব মানুষদেরকে আপনার পাশের থেকে কাছের থেকে সরাবেন না। বলেন না আল্লাহু আকবার। একসাথে বলেন, একসাথে দুহাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। দোস্ত, আমার মনে হয় মাঠের আওয়াজটা একটু কমছে, আমরা বাড়াবো দোস্ত, একটু বলেন তো আল্লাহু আকবার। একসাথে আল্লাহু আকবার। জিবরাইল এসে বললেন, নবীজি খবরদার, সাবধান,
এই গরিব মানুষদেরকে আপনার কাছে থেকে সরাবেন না। তারা তো এসেছে মতলব নিয়া, স্বার্থ নিয়া। যদি তাদের স্বার্থ ঠিক থাকে তাহলে তারা আপনার সাথে আছে। ওরা চিন্তা করতেছে মুসলমান দিন দিন যেভাবে বাড়তেছে আমাদের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাবে। এই নেতৃত্ব দখলের স্বার্থেই তারা এসেছে। আর এই গরিব মানুষরা 5-10 জন হলেও যারা বসে আছে, ওরা এসেছে নিঃস্বার্থ আল্লাহর দ্বীন শিখতে। কি সুবহানাল্লাহ বলা যায় না? একটু একসাথে বলেন তো সুবহানাল্লাহ। জিবরাইল এসে বললেন, নবীজি খবরদার খবরদার, তাদেরকে সরাবেন না। ওরা তো আপনার কাছে এসেছে শুধুমাত্র আল্লাহর দ্বীন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য এসেছে, দ্বীনি শিক্ষার জন্য এসেছে। নবীজি বলেন, দ্বীন শিক্ষার জন্য যে একটা ঘর থেকে বের হয়ে প্রথম কদম মারে, প্রথম যে ধাপ মারলো, প্রথম কদম মারার সাথে সাথে তার জীবনের আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটা নেকি তার আমলনামায় যোগ হয়, আল্লাহর কাছে তার একটা দরজা বলন্দ হয়। দ্বীন শিক্ষার জন্য দ্বীনি মজলিসে লোকটা যখন এসে বসে যায়, ওই লোকটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়, লোকটা যে জায়গায় বসে সেই জায়গাটা আল্লাহ নুরানি বানায় দেয়, জান্নাতের টুকরা বানায় দেয়। অতএব আমরা যারা এখানে বসে আছি, নুরানি জায়গাতে বসে আছি, জান্নাতের টুকরাতে বসে আছি। শয়তান যেন আমাদেরকে প্রভাবান্বিত করতে না পারে, এই জন্য শয়তান তাড়াবার নিয়তে একটা তাকবীর দেব। আপনারা কি বেজার হবেন নাকি? বেজার হবেন? কেউ বেজার হবেন না তো? তো যারা বেজার হবেন না, শয়তান তাড়াবার নিয়তে একটা তাকবীর দেবেন আর সাথে হাতও তুলবেন, নিয়ত করবেন, শয়তান আমরা দুর্বল নয়, আমরা সবল। পারবেন তো ইনশাল্লাহ? রেডি? নারায়ে তাকবীর। কই দুর্বলের মতোই না আওয়াজটা হইল? আওয়াজও দুর্বল, হাতও দুর্বলের মতো। হাত মধ্যে মুজাহিদের মতো উঁচা করে নারায়ে তাকবীর। নবীজি বলেন, দ্বীন শিক্ষার মানুষ যখন দ্বীনি পরিবেশে বসে, দ্বীনের আলোচনা যখন হয়, মানুষ দ্বীনের আলোচনাগুলি শুনতে থাকে। মানুক আর না মানুক, ইখলাসের সাথে, আদবের সাথে দ্বীনি পরিবেশে আলোচনা শুনতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ মৃত্যুর আগে আগে তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেয়। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? হেদায়েতের নিয়তে মানুষ যখন বসে, দ্বীনের কথাগুলি ইখলাসের সাথে শুনতে থাকে, আমলের নিয়তে শুনতে থাকে, আমল করার সুযোগ পাইল না পাইল তা আল্লাহ দেখে না। নবীজি বলেন, লোকটা যদি অমুসলিমও হয়, আশা করা যায় হেদায়েতের ময়দানের আদব যদি রক্ষা করে, আল্লাহ পাক মৃত্যুর আগে আগে তার অন্তরের মধ্যে হেদায়েতের নূর ঢেলে দেয়, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নেয়। তো বলেন তো সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখেছেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক হিন্দু বেটা তার ছেলেদেরকে বলল, হে বেটা শোনো, সামনে রমজান মাস, রমজান মাসে মুসলমানেরা রোজা রাখে। রোজা রাখা সুন্নত না নফল? হ্যাঁ, আমি যে দুইটা বললাম, আপনার দুইটার একটাও বললেন না। রোজা রাখা সুন্নত না নফল? ফরজ। ফরজ কি? নামাজ পড়া তেমন ফরজ, ঈমান আনা তেমন ফরজ, রোজা রাখাও তেমন ফরজ। রমজান আসার আগে আগে নবীজি সাহাবীদেরকে বলতেন, সাবধান, সামনে তোমাদের পবিত্র রমজান আসতেছে। নবীজি 2 মাস আগের থেকে রমজানের জন্য প্রস্তুতি নিতেন। আল্লাহর নবী মাঝে মাঝে দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাঝে মাঝে নবীজি দোয়াটা পড়তেন। এই দোয়াটা হলো রমজানের প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? রমজানের প্রস্তুতি নিতেন। কিতাবের মধ্যে লিখেছেন, নবীজি বলেন, সাহাবীরা বলেন, আল্লাহর নবী রজব মাস, শাবান মাসে এত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতেন না। মনে হয় পুরো মাসটা নবীজি নফল রোজা রাখতেন। আর নবীজিকে নফল রোজা রাখতে দেখলে সাহাবীরা কোনো অংশে রোজা কম রাখতেন না। সাহাবীরাও প্রায় রজব আর শাবান মাসে রোজা রাখতেন। রজবের রোজার ফজিলত নবীজি বলেন, কোন মানুষ যদি রজবের 1 তারিখে একটা রোজা রাখে, রজব মাস যেদিন উদয় হলো,
রজবের 1 তারিখে কোনো মানুষ যদি রোজা রাখে, কোনো নারী ও পুরুষ রজব মাসের একটা রোজা রেখেছে, একটা রোজা, রজবের 1 তারিখের একটা রোজা তার 3 বছরের গুনাহের জন্য কাফারা। রজবের 2 তারিখে একটা রোজা রাখলো, নবীজি বলেন 2 বছরের রোজার জন্য কাফারা। রজব মাসের 3 তারিখে কেউ যদি একটা রোজা রাখলো, তার 1 বছরের জীবনের গুনার জন্য কাফারা। তার মানে 1, 2, 3 তারিখ কেউ যদি রজব মাসের 3টা রোজা রাখে, আল্লাহ তার উপরে দয়া করে 6 বছরের গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের মধ্যে একটা নহর আছে, নদী আছে, যে নদীটার নাম হলো রজব। এই নদীর পানি দুধের চেয়েও সাদা, এই নদীর পানি মধুর চেয়েও সুমিষ্ট। আল্লাহ এই নদীর পানি তাকে পান করাবেন যে লোকটা রজব মাসের যে কোনো একটা রোজা রাখে। রজব মাসের পুরা রজব চাঁদে, যেই চাঁদে আমরা আছি, পুরা রজব চাঁদে একটা রোজা। 1 থেকে 3 তারিখ রোজা, এটার জন্য স্পেশাল ফজিলত। 1 থেকে 3 তারিখ পর্যন্ত কোনো আল্লাহর বান্দা বান্দি হয়তো রোজা রাখতে পারে নাই। নবীজি বলেছেন অন্তত পুরা রজব মাসে একটা রোজা। কয়টা? আঙ্গুল তোলেন তো, না হলে ঘুম আসবে। আঙ্গুল তোলেন আর বলেন কয়টা? আঙ্গুলও তোলেন, জবানেও বলেন, আল্লাহ খুশি হবে। বলেন তো পুরা রজব মাসে কয়টা? নবীজি বলেন পুরা রজব মাসে মাত্র একটা রোজা। জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটা নহর রেখেছেন, যে নহরটার নাম হলো রজব। যে ব্যক্তি রজব মাসে একটা রোজা পান করে, রোজা রাখে, আল্লাহ তাদেরকে জান্নাতের সেই নহর থেকে পানি পান করাবে। ওই নদীর পানি আল্লাহ পান করাবেন। নদীর মালিক আল্লাহ আপনাকে বানাবেন না, জান্নাত আল্লাহ আপনাকে দেবেন না, ওইটা হতেই পারে না। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী আরো বলেন, জান্নাতের মধ্যে একটা বালাখানা আছে, বালাখানাটার নাম হলো রজব। বালাখানা বুঝি তো আমরা, দালান আছে, অট্টালিকা আছে, দালান অট্টালিকা, যার একটা ইট হবে স্বর্ণের, আর একটা হবে চাঁদির, এত সুন্দর মেশকো জাফরান দিয়ে যার হবে গাঁথনি। নবীজি বলেন ওই জান্নাতের মধ্যে একটা বালাখানা থাকবে, ওই বালাখানাটার নাম হলো রজব। রজবের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটা রোজা রাখে, আল্লাহ তাকে ওই বালাখানার মালিক বানাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন বয়ান করতেন, সাহাবীরা তন্ময় চিত্তে তাকিয়ে থাকতেন। নবীজি চেহারার দিকে তাকিয়ে আছে। কোন চেহারা? যেই চেহারার দিকে মানুষ তাকাইলে নজর ফিরায় না, যত তাকায় তত দেখতে মনে চায়, যতবার শোনে ততবার শুনতে মনে চায়, যতবার তাকায় ততবারই না তাকাইতে মনে চায়, যতবার শোনে ততবার শুনতে মনে চায়। এমন একটা আকর্ষণ আল্লাহ আমাদের নবীর কথার মধ্যে, নবীজির বক্তব্যের মধ্যে, নবীজির তিলাওয়াতের মধ্যে দান করেছিলেন। একটু বলেন তো আল্লাহু আকবার। নবীজি বয়ান করতেছেন, তিলাওয়াত করতেছেন। নবীজি যখন তিলাওয়াত করতেন তো নবীজি ঘুরে ঘুরে এখান থেকে ওই পর্যন্ত চারিদিকে তাকাইতেন। ডান দিকে কারা কারা আছে, বাম দিকে কারা কারা আছেন, সামনে কারা কারা আছেন, প্রত্যেকের নজরের দিকে নবীজি চেয়ে চেয়ে তাকাইতেন। আর নবীজির আল্লাহ মেধা এমন দান করেছিলেন, নবীজি একবার কারো চেহারা দেখে ফেললে সহজে নবীজি ওই চেহারা ভুলতেন না। নবীজির কলবের মধ্যে তার চেহারার নকশা হয়ে যেত। বলেন বলেন সুবহানাল্লাহ। বলেন, ঠান্ডা হয়েন না, আবহাওয়া ঠান্ডা, উপস্থিতি কম, মন খারাপ করেন না। হাজারো জনতা, তার মধ্যে যদি এলোমেলো থাকে, আপনারা কয়েকজন মানুষ বসেছেন, আপনাদের মধ্যে যদি আদব থাকে, ওই হাজারো মানুষের চেয়ে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণে বেশি। তাও সুবহানাল্লাহ আসতে বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন কথা বলতেন তো মনে হয় নবীজির মুখ দিয়ে দাঁতের ফাঁক দিয়ে মুক্তা ঝরাতো, মুক্তার মতো দেখা যেত। যতবার তাকাইতো ততবার তাকাইতে মনে চাইতো, যতবার শুনতো ততবার শুনতে মনে চাইতো। নবীজি ডান থেকে বাম, সামনে, চারিদিকে তাকাইতেন, প্রত্যেকের নজরের দিকে তাকাইতেন, প্রত্যেকের চেহারার দিকে তাকাইতেন। আর প্রত্যেকে আমার নবীর চেহারার দিকে তাকায় থাকতো। আল্লাহর নবী কোনো মানুষের চেহারা দেখে ফেললে সহজে সেই চেহারা ভুলতো না। দেখতেছেন আলোচনা চলতেছে, অনেক সাহাবীরা বসা, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম বড় বড় সাহাবীরা আছে। তো তার ফাঁকে দেখতেছেন একটা বাচ্চা 12-14 বছর বয়স হবে,
খুব আগ্রহ নিয়ে আবেগ নিয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। বলেন তো আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে পাগলের মতো তাকায় আছে। নবী আবেগ আলবুত নয়নে তার দিকে তাকাইতেছেন। বাচ্চাটা বড় আবেগ নিয়ে শুনতেছেন। মজলিস খতম, সবাই চলে যায়। পরের দিন বৈঠক বসে। নবীজি আবার তিলাওয়াত শুরু করলেন, বয়ান শুরু করলেন। নবীজি ডানে বামে সামনে সবার চেহারার দিকে তাকায়। কিন্তু কালকে যাকে দেখলাম 12-14 বছর, ও তো নাই। তো বলেন তো মারহাবা। নবীজি কিরকম তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন। কালকে যাকে দেখলাম তাকে তো দেখা যায় না। নবী সাহাবীদেরকে বললেন, এই কালকে না এরকম এরকম একটা ছেলে 12-14 বছর বয়স হবে, চেহারাটা এরকম হবে, পরনে এই ছিল, ওই যুবককে দেখতেছি না, বাচ্চাটা খুব। সাহাবীরা হেসে দিয়ে বললেন, হুজুর ওইটা তো একটা ইহুদির বাচ্চা। বলেন না আল্লাহু আকবার। ওইটা না একটা ইহুদির বাচ্চা। নবীজি সাহাবীদেরকে রাগত স্বরে একটু বললেন, হোক না ইহুদির বাচ্চা, ও কোথায়? নবীজির নবুয়তের নজর তার প্রতি পড়েছে, দৃষ্টি পড়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, হোক না ইহুদির বাচ্চা, কই তার খোঁজ নাও। কয়েকজন সাহাবী তার সন্ধান নেওয়ার জন্য খুঁজতে 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 তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। বাড়িতে গিয়ে দেখতেছেন ছেলেটা প্রচণ্ড জ্বর, অসুস্থ, খাটে শুয়ে আছেন। প্রচণ্ড জ্বর, দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কথাও ঠিক মতো বলতে পারে না। নবীজির সামনে এসে সাহাবী বললেন, হুজুর বাচ্চাটা তো অসুস্থ, প্রচণ্ড জ্বর। আল্লাহর নবী বললেন, চলো আমি তাকে দেখতে যাব। বলেন রে ভাই একটু সুবহানাল্লাহ। চলো আমরা যাই, তাকে দেখে আসি, তার হাল জিজ্ঞেস করে আসি, খোঁজ খবর নিয়ে আসি। দু জাহানের বাদশা সাহাবীদেরকে নিয়ে দু জাহানের বাদশা রওনা করেছেন ইহুদির বাড়ির দিকে। ইহুদির বাড়িতে প্রবেশ করলেন তো নবীজিকে দেখতেছেন বাচ্চাটা অসুস্থ, বিছানায় শুয়ে আছে। নবীজি তার নবুয়তের হাত তার কপালে দিলেন, কপালে কপালে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চাটা যেন আকাশের চাঁদ তার কোলে ফিরে পেল। নবীজি তার হাত লাগালেন। নবীজি দেখছেন প্রচণ্ড জ্বর, প্রচণ্ড জ্বর, উঠতে পারে না, কথা বলতে পারে না, কথাও ভালো করে বলতে পারে না। কিন্তু নবীজি এসেছেন নবীজির সম্মানার্থে। উঠতে পারে না যে বাচ্চা, চেষ্টা করছে নবীজিকে সম্মান দেওয়ার জন্য একটু উঠে বসার। নবীজি বারণ করলেন, না 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 বাবু, তোমাকে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখছেন তার চেহারার মধ্যে মৃত্যুর সব আলামত ভেসে উঠেছে। মৃত্যুর সকল আলামত তার চেহারায় ভেসে উঠেছে। কোন সময় যেন লোক বাচ্চাটা দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর নবী ভাবতেছেন, এই বাচ্চাটা তো একদিন আমার কাছ থেকে বক্তব্য শুনেছে, কোরআন শুনেছে। আমি যদি তাকে কালিমা পড়াইতে না পারলাম তো তার কি উপকার হইল? একদিন পুরোটা আমার বক্তব্য শুনেছে, কোরআন তিলাওয়াত শুনেছে, কিন্তু দুনিয়ার থেকে যাওয়ার বেলা ঈমানটা নিয়ে যাইতে না পারলে নবীর দরবারে বসা তার কোনো উপকারে আসবে? জোরে বলেন, আসবে? নবীজি মরিয়া হয়ে পড়লেন, একে মুসলমান বানাতে হবে, তাকে কালিমা পড়াইতে হবে। নবীজি বাচ্চাটার চেহারার দিকে তাকিয়ে বলছেন, বাবু তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, বাবু বড়, তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। ইহুদি বাচ্চাটা দেখতেছেন আমার মাথার পাশে দুজন দাঁড়ানো, একজন দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন হলো আমার বাবা ইহুদি। আমি যদি এখন কালিমা পড়ি আমার বাবা রাগ করবে। এই জন্য বাচ্চা চিন্তা করলো, কালিমা পড়বো তো, মুসলমান তো হব, অন্তত বাবার অনুমতিটা নিয়ে নেই। ইশারায় বাবার দিকে তাকায়া, চোখের ইশারায় যেন বাবাকে বলছিল, আব্বা উনি যে আমাকে কালিমা পড়তে বলছেন, আমি কি মুসলমান হব? ইহুদি মনে মনে ভাবে, দুনিয়া তো শেষ নয়, আমরা মুহাম্মাদের উপরে ঈমান আনি নাই সত্যতার বশত, কিন্তু মুহাম্মদ সত্য, তার ধর্ম সত্য, তার রব সত্য, কোনো সন্দেহ। আরো জোরে বলেন, আছে নাকি? নাকি আপনাদের সন্দেহ হয়?
আরো জোরে বলেন আছে নাকি? কিন্তু মুহাম্মাদের সাথে আমরা বিশুদ্ধ শত্রুতা বশত বিদ্বেষবশত তার উপরে ঈমান আনি না। চোখের ইশারায় বাবা ওর সন্তানকে বলে দিল, আতি আবাল কাসেম মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুকরণ করো, আমার ধর্ম পরিত্যাগ করো, তুমি কালিমা পড়ো, মুসলমান হয়ে যাও। বাবা যখন বলল মুসলমান হয়ে যাও, তো বাচ্চাটা কাল বিলম্ব করলো না, বাচ্চাটার সাথে সাথে পড়তে লাগলো। পড়েন আমার সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাটা কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এ বাচ্চা কালিমা পড়েছে, মুসলমান হয়েছে। একটু পরে নবীজি লক্ষ্য করে দেখছেন বাচ্চাটা মাথায় বালিশে রাখতে পারে না, গোড়ায় গোড়ায় পড়ে যাইতেছে। বালিশ থেকে মাথাটা পড়ে গেল। বালিশ থেকে মাথা পড়ে যাওয়ার পরে তার নড়াচড়া সারা শব্দ বন্ধ, স্তব্ধ, কোনো নড়াচড়া নাই। নবীজি নাকে হাত দিলেন, নাকের শ্বাস প্রশ্বাস চলে না। নাড়িতে হাত দিয়ে দেখে নাড়িও চলে না। এখন আছে, জোরে বলেন আছে। চলে গেল, বাচ্চাটা চলে গেল। নবী সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা আর খ্রিস্টান বাবা ইহুদি বাবাকে বলো সে যেন তার বাচ্চার গায়ে হাত না দেয়। একজন ইহুদি যত বড় প্রভাব প্রতাপশালী হোক, যত সম্পদের মালিক হোক, যত বড় পদের মালিক হোক, ইহুদি অমুসলিম, সে নাপাক। ঠিক? সে কি? সে হলো নাপাক। আর এই বাচ্চাটা যত বড় ছোটই হোক, কোন পদ সম্পদ, দুনিয়ার কোন পদ পদবীর মালিক নাও হোক, তার কাছে আছে ঈমান, সে হলো পবিত্র। নাপাক বাবা তার পবিত্র সন্তানের গায়ে যেন হাত না লাগায়, সে যেন তার সন্তানের গায়ে হাত না লাগায়। তোমরা এই বাচ্চাটার গোসলের ব্যবস্থা করো, বাচ্চাটার কাফনের ব্যবস্থা করো, এই বাচ্চার কবর খননের ব্যবস্থা করো। আমি নবীজি বাচ্চার নিজে জানাজা পড়াবো, নিজে জানাজা পড়াবো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ওয়াজ করতেন, যখন নবীজি ওয়াজ করতেন তো চারিদিকে নজর ফিরাইতেছিলেন। বলছিলাম চারিদিকে নজর ফিরাইতেন। আল্লাহর নবী প্রত্যেকের চেহারা তার অন্তরের মধ্যে নকশা করে নিতেন। নবীজি একবার কারো চেহারা দেখলে সহজে নবীজি তার চেহারা ভুলে যেতেন না। অনেক দিন পরও নবীজি বলতেন, এ তুমি অমুক না, একটু বলেন না আল্লাহু আকবার। নবী আমার শেষ রাত্রিতে উঠতেন। আল্লাহ আমাকে কোরআন শরীফ দান করেছেন, সাহাবীদেরকে কোরআন শিখালাম, দেখি তো কোরআন কেমন ভালোবাসে। শেষ রাত্রিতে নবীজি উঠলেন, সাহাবীদের বাড়ি পর্যবেক্ষণ করছেন, দেখি তো আমার সাহাবীরা শেষ রাত্রিতে কি করে। আল্লাহর নবী বলেন, রাতের 2/3 অংশ যখন চলে যায়, আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যায়, বান্দাকে ডাকতে থাকে, ওর নাম বলে, ওর পিতার নাম বলে, গ্রাম বলে, পুরা ঠিকানা ভরে আল্লাহ বলেন, এই ওঠো, তোমার নাই অভাব, তোমার অভাব পূরণের জন্য এসেছি। তোমার এই দিকের অভাব, তুমি অসুস্থ, তুমি যত সমস্যায় জড়িত, তোমার সমস্যার সমাধানের জন্য প্রথম আসমানে এসেছি। এই জন্য আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। রাতের 2/3 অংশ চলে গেলে আল্লাহর একদল মানুষ আছে, ওদের পিঠ বিছানায় থাকে না, তারা বিছানা থেকে আলোক হয়ে আল্লাহর দরবারে দোয়া করে। বলেন আল্লাহু আকবার। তো নবীজি শেষ রাত্রে উঠে বাড়ি বাড়ি ঘুরতেন, দেখি কি করে। প্রথমেই গেলেন আবু বকরের বাড়ি, কারণ আবু বকরের সাথে বিশ্ব নবীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আবু বকরের বাড়িতে গেলেন, বাড়ির একদম কাছাকাছি, তাও নীরব, কোনো আওয়াজ নাই, শোনা যায় না, কিচ্ছু শোনা যায় না। নবীজি মনে মনে ইতস্তবোধ করলেন, আবু বকর কি ঘুমে আছে নাকি? একদম কাছাকাছি চলে গেলেন, তাও কোনো শব্দ শোনা যায় না। বেড়ার কাছে কান লাগায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেড়ার কাছে নবীজি হাত কান লাগায় দিলেন। তো দেখতেছেন গুনগুন গুনগুন শব্দে আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। বলেন তো আল্লাহু আকবার। নবীজি খুশি হয়ে গেলেন, না তাহলে আবু বকর ঘুমায় নয়, আবু বকর আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। যাই তো ওমরের বাড়িতে যাই, ওমরের বাড়িতে নবীজি গেলেন, তো দেখতেছেন ওমরের বাড়ি, মনে করেন এখানে আল্লাহর নবী, উমরের বাড়ি মনে করো যে দোকানগুলো ওইখানে। এখান থেকেই নবীজি শুনতেছেন, এখান থেকে নবীজি শুনতেছেন ওমর
ঠাস ঠাস শব্দ দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআন পড়তেছেন। বলেন আল্লাহু আকবার। নবীজি খুশি হলেন, তবে নবীজি আশ্চর্যান্বিত হলেন। ওমর পড়ে এত জোরে, আবু বকর এত আস্তে। তো যাই হোক, যারটা যেমন রুচি, আপন আপন রুচি। নবীজি আরও কয়েকজন সাহাবীর বাড়ি পর্যবেক্ষণ করে মসজিদে নববীতে চলে গেলেন। নবীজি মসজিদে নববীতে অবস্থান করছে। ফজরের আযান হয়ে গেল, বেলাল ফজর আযান হয়ে গেল। সিদ্দিক আকবর বাড়ি থেকে বের হলেন, সুন্নত বাড়িতে পড়লেন, সুন্নত পড়ে ফজরের জন্য মসজিদে রওনা করলেন। আবু বকর সিদ্দিক বাড়ির থেকে বের হয়েছেন। বাড়ির থেকে বের হয়ে, দরজার থেকে বের হয়ে দেখতেছেন এত সুঘ্রাণ, আর দেখতেছেন গোটা বাড়ির সামনে আল্লাহর নূর দিয়ে ভরা। আর একটু জোরে বলেন। আল্লাহওয়ালাদের চেহারার মধ্যে নূর থাকে, এই নূর দেখা যায় না, দেখার মতো চক্ষু লাগে না, দেখলে না, চক্ষু না থাকলে দেখা যায় না। আমাদের একজন বুজুর্গ ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা তার নাম শুনেছেন। দারুল উলুম দেওবন্দ হলো বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান। উপমহাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের কুতুবখানায়, লাইব্রেরিতে এমন কোনো কিতাব ছিল না যে কিতাব তার মুখস্থ ছিল না। বলেন আল্লাহু আকবার। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, সফরে যাবেন, ট্রেন আসার জন্য অপেক্ষা করছেন, ট্রেন আসবে, ট্রেনে উঠবে, অপেক্ষা করতেছেন। আল কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওই সময় স্টেশনের মধ্যে লাইটিং এর ব্যবস্থা ছিল না, বিদ্যুতিক বাল্বের ব্যবস্থা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, বাল্বের ব্যবস্থা ছিল না। মানুষ হেরিকেন দিয়ে কাজ করতো। আগে তো হেরিকেন, কুপি, দিহার এগুলোই চলতো। হেরিকেন কেরোসিনের তেল দিয়ে চলতো। মহিলারা কেরোসিনের তেলের পরিবর্তে দিহার জ্বালাইতো, দিহার, করজের তেল, নিমের তেল দিয়া। আপনাদের এলাকায় জ্বালাইতো কিনা জানি না, আমাদের দেশে আমরা ছোট্টবেলা দেখেছি কেরোসিনের তেল না থাকলে নিমের তেল দিয়ে বাতি জ্বালাইতো, দিহার। তো ওই যুগটা ছিল হেরিকেনের যুগ। কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, এক হিন্দু তার সামনে এসেছে। দেখতে এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর নুরানি চেহারা। হেরিকেন এভাবে উঁচা করে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি চেহারার দিকে তাকাইছে, 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 অনেকক্ষণ পর্যন্ত তাকায় আছে। অনেকক্ষণ তাকায় থেকে হেরিকেন নিচে নামায় আল্লামা কাশ্মীরিকে বলতেছেন, আনোয়ার তুমি আমাকে কালিমা পড়াও, আমি মুসলমান হয়ে যাব। বললেন কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। হিন্দু বেচারা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তো সাথী বন্ধুরা বলল, আরে তুই কি করলি, তুই না হিন্দু, তুই মুসলমান হয়ে গেছো? হ্যাঁ, মুসলমান হয়েছি। কেন? হিন্দু বলে, আমি তার চেহারার মধ্যে এমন নূর দেখেছি, এমন নূর দেখেছি, এমন নূর দেখেছি, তার চেহারাতে এমন নূর দেখেছি, এই নূরের দ্বারা আমার ভিতরে ইয়াকিন হয়ে গেছে ও সত্য, ওর ধর্ম সত্য, ওর রব সত্য, সেজন্য আমি তার উপরে ঈমান এনে মুসলমান হয়ে গেছি। আবু বকর সিদ্দিক বের হলেন, নবীজির সামনে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বাড়ি থেকে বের হলেন, হুজরা থেকে বের হয়ে, দরজার থেকে বের হয়ে সামনে দেখতেছেন গোটা ফাঁকা জায়গাটা নূর দিয়া ভরা, নূর, নূর, আল্লাহর নবীর চেহারা নূর। জোরে কোন সুবহানাল্লাহ। গোটা রাস্তাটা খুশবু মহকে দিচ্ছে, সুঘ্রাণ। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে চলতেন সেই রাস্তাটা সুঘ্রাণ হয়ে যেত, খুশবুতে মহকে যেত। অনেকক্ষণ পর্যন্ত সেই রাস্তা থেকে সুঘ্রাণ আসতো। ওমর বের হলেন, ওমর বের হয়ে দেখতেছেন বাড়ির সামনে গোটাটা নূরে ভরা আর সুঘ্রাণ। আবু বকর ওমর দুজনে ভাবলেন, তাহলে আমার বাড়ির সামনে আল্লাহর নবী আসছিলেন। মারহাবা কোন হিরে, নবীজি আসছিল? হ্যাঁ, নবীজি আসছিলেন, আল্লাহর নবী আসছিলেন, দেখে শুনে চলে গেছেন। এরাও দুইজন মসজিদে নবীতে গিয়া নামাজে দাঁড়াইছেন। নামাজে যখন দাঁড়াইতো, নবীজির বরাবর, নবীজি ইমাম বরাবর মুয়াজ্জিন, ডান দিকে থাকতো আবু বকর, বাম দিকে ওমর। শুধুমাত্র মসজিদে নববীতে আবু বকর ওমর ডান দিকে বাম দিকে থাকতো না। যেখানে নবীজি যাইতেন, নবীজির সামনে ডান দিকে থাকতে আবু বকর, বাম দিকে থাকতো ওমর। নবীজি আবু বকর আর ওমরকে সঙ্গে নিয়ে যাইতেন। দুই একটা জায়গা বাদ দিয়া সব জায়গায় সব সময় আবু বকর ওমর
জোঁকের মতো আল্লাহর নবীর সাথে পেঁচে থাকতেন, নবীর থেকে দূর হতেন না। এই জন্য নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি রওজা বরাবর ডান দিকে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। জান্নাত নবীর ডান দিকে আবু বকর, বাম দিকে থাকবে ওমর। বলেন রে ভাই সুবহানাল্লাহ বলেন। ডান দিকে আবু বকর দাঁড়াইছেন, বাম দিকে ওমর। আবু বকর ওমর সবসময় নবীজির ডান দিকে বাম দিকে থাকতেন। নবীজি সালাম ফিরাইলেন, নামাজ শেষ। নামাজ শেষে নবীজি সালাম ফিরা সাহাবীদের দিকে মুখ করে বসতেন। মুখ করে বসেই দেখে পিছনে দুই বুড়া। দুই বুড়া মানে বুঝতে পারছেন তো? আবু বকর ওমর। বুড়া মানে একদম নবীর চেয়ে অনেক বয়স বেশি তা নয়। আবু বকর নবীজির একটু মতভেদ আছে, নবীজির 2 বছর ছোট ছিলেন। ওমর আল্লাহর নবীর 12 বছর কম ছিল, 12 বছর আল্লাহর নবীর চেয়ে বয়সে কম ছিলেন। নবীজির অর্থাৎ বয়স মনে করেন যখন নবুয়তের বয়স 40, আবু বকর তখন বয়স হলো 38। আল্লাহর নবীর 40, তো ওমরের বয়স তখন 28। 12 বছরের ছোট ছিলেন। বুড়া বললাম এ কারণে, 2 জন ছিল আল্লাহর নবীর শ্বশুর, ঠিক না? 2 জন ছিল আবু বকর ওমর, 2 জন নবীজির শ্বশুর ছিলেন, সেজন্য 2 জন বুড়া। মসজিদে নববীতে আল্লাহর নবী সাহাবীদের মাঝে বসা আছেন। তো দেখতেছেন আবু বকর ওমর 2 জন হাত ধরে 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 মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, মসজিদে নববীতে আসতেছেন। নবীজি আঙ্গুলের ইশারা দিয়ে বলেন, ওই যে 2 বুড়া আসতেছে। মসজিদে নববী তো আর এখনকার মতো ওইরকম বিল্ডিং ছিল না, দালান ছিল না। উপরে খেজুরের গাছের ছাউনি, নিচে ছিল খেজুরের গাছের বেড়া। বেড়ার ফাঁক দেন নবীজি ইঙ্গিত করে তাদেরকে বললেন, ওই যে ওরা 2 জন আসতেছে। আবু বকর ওমর 2টাই দেখে ফেলেছে। এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে দেখে আপনি কি যেন বললেন? তো নবীজি বললেন, কই? কই না, বলেছেন আমরা নিজ চোখে দেখেছি, বলতে হবে। কই না না না, তেমন কিচ্ছু বলি না। কই না, বলতে হবে। আল্লাহর নবী বললেন, তোমরা যখন আসতেছিলে তো বললাম জান্নাতের যুবকদের সরদার হবে, জান্নাতের যুবকদের সরদার হবে আমার হাসান আর হুসাইন। জান্নাতি সকল নারীদের সরদার হবে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমার সাহাবীদেরকে বললাম, জান্নাতের বুড়া যারা হবে, বুড়া যারা হবে, বুড়াদের সরদার হবে আমার এই 2 শ্বশুর আবু বকর আর ওমর। সুবহানাল্লাহ, একটু বলেন না সুবহানাল্লাহ। যদি নবীজি বলেন এরা 2 জন হবে জান্নাতের বুড়াদের সরদার, অনেকে আবার বললেন, হুজুর জান্নাতে তো কেউ বুড়া থাকবে না, সব যুবক। বুড়া হয়ে যারা মরছে তাদের সরদার হবে আবু বকর আর ওমর। যুবক অবস্থায় যারা মরেছে তাদের সরদার হবে ইমাম হাসান আর হুসাইন। আর জান্নাতি সব নারীদের সরদার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা যদি বলে আবু বকর খুশি না বেজার? আপনারা কি বলতেন, খুশি না বেজার? ওমর খুশি না বেজার? আবু বকর ওমর 2 জন খুশি। নবীজি বললেন, আবু বকর জান্নাতি বুড়াদের সরদার আল্লাহ তোমাকে বানালো, ওমর তোমাকেও জান্নাতি বুড়াদের সরদার আল্লাহ বানালো। এত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দান করলো, তা আমার উম্মতকে কি দিবা? একটু মারহাবা কন না, আর একটু জোরে কন, আরো জোরে কন মারহাবা। আমরা কাউকে কোনো সুসংবাদ দিলে, যাকে সুসংবাদ দেই তার কাছে আমরা উপঢৌকন চাই। এই তোর ছেলে হয়েছে, মিষ্টি খাওয়া। বলি কি বলি না? তোর পরীক্ষার রেজাল্ট ভালো হয়েছে, তুমি আমাকে কি উপহার দেবা, বকশিস দেবা, দাও। আমরা সুসংবাদ দিলে, যাকে সুসংবাদ দেই তার কাছ থেকে চাই। আর আল্লাহর নবী নিজে চাইতেছেন না। নবীজি বলছেন, আবু বকর এত বড় দয়া আল্লাহ তোমার উপরে করেছে, ওমর তোমার উপরে এত বড় দয়া আল্লাহ করেছে, বলো তুমি যে খুশি হয়েছো আমার উম্মতকে কি দিবা? একটু বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা, আবু বকর আর ওমর 2 জনের নেকি কত বেশি হবে, কত বেশি হবে জানেন? বিশ্বনবী 2 জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশেই ছিলেন 9 বিবির হুজরা। পালাক্রমে নবীজি বিবিদের বাড়িতে থাকতেন। আজকে নবীজি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আছেন। জ্যোৎস্না রাত, হুজরাত থেকে বের হয়ে বারান্দায় নবীজি আয়েশা সিদ্দিকার সাথে আছেন। নবীজি মাঝে মাঝে বিবিদের সঙ্গে মজাক করতেন, হাসি তামাশা করতেন। নবীজি আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আজকে গভীর রাত, কেউ তো নাই বাইরে, আসো তুমি আর আমি দৌড়াদৌড়ি করি, কে হারে কে জেতে।
বলেন না আল্লাহু আকবার। দৌড়াদৌড়ি করব, কে পারে? আয়েশা সিদ্দিকা বের হলেন, নবীজির সাথে আছেন, নবীজি দাগ কেটে দিলেন, এখান থেকে ওই পর্যন্ত দৌড়ে যাব, দৌড়ে আসবো, কে আগে যায় আর কে আগে আসতে পারে। আয়েশা সিদ্দিকা তখন একটা হ্যাংলা পাতলা ছিলেন, নবীজি দাগ কেটে দিলেন 1 2 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আয়েশা সিদ্দিকাও দৌড় দিলেন, হ্যাংলা পাতলা ছিলেন, নবীজির আগে টার্গেট মতো পৌঁছে আবার জায়গা মতো এসে গেলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হেরে গেছেন, আমি জিতে গেছি। কিছুদিন পর নবীজি আবার আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা আজকে আসো, আমরা দৌড়াদৌড়ি করবো, দেখি কে পারে। আজকেও দাগ কাটলেন। এখন আয়েশা সিদ্দিকা একটু মোটা সোটা হয়েছে, শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, দাগ কাটলেন। নবীজি 1 2 3 চলো দৌড়া। আজ নবীজি অনেক আগে চলে গেলেন, অনেক আগে টার্গেট মতো এসে গেলেন। আল্লাহর নবী আয়েশাকে বলছেন, তিলকা বিতিলকা, সেই দিন তুমি জিতেছিলা, আমি হেরেছিলাম, আজ আমি জিতেছি, তুমি হেরেছো। এইরকম মাঝে মাঝে নবীজি মজাক করতেন বিবিদের সাথে, সফরে বিবিদেরকে সাথে নিতেন। জ্যোৎস্নারাত হুজরার সামনে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাথে আছেন। আয়েশা সিদ্দিকা আকাশের চাঁদের দিকে তাকায়, তারকার দিকে তাকায়, চাঁদের আলো কত সুন্দর, তারকাগুলি মিটমিট করে জ্বলতেছে। কত তারকা, গুণে শেষ করা যাবে? গুণে শেষ করা যাবে? এত তারকা, অসংখ্য তারকা। আম্মাদার আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আকাশের মধ্যে তারকা দেখা যায়, কতগুলি তারকা, বলেন তো আপনার উম্মতের মধ্যে কারো এত নেকি আছে নাকি? আকাশের তারকা যত, এত নেকি কারো আছে? আল্লাহর নবী আম্মাদার আয়েশা সিদ্দিকাকে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমার উম্মতের মাত্র একজনের আকাশের তারকা পরিমাণ নেকি আছে। আমার উম্মতের মাত্র কয়জনের? আঙ্গুল দেখানোর বলেন, কয়জনের? একজনের নেকি এতগুলো আছে। আয়েশা মনে মনে ভাবে, এত নেকি যদি উম্মতের মাত্র একজনের হয়, তাহলে ওটা আমার আব্বা ছাড়া আর কি হবে? বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আয়েশা, উম্মতের মাত্র একজনের আকাশের তারকা পরিমাণ নেকি আছে, মাত্র একজনের। আম্মাদার আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন, এত নেকি যদি উম্মতের মধ্যে মাত্র একজনের হয়, তাহলে ওইটা আমার বাবা ছাড়া আর কেউ হবে না। আম্মাদার আয়েশা কৌতূহল নিয়া আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামটা কি জানতে পারি? উনি কে? আল্লাহর নবী বললেন, উনি আর কেউ নয়, আকাশের তারকা পরিমাণ যার নেকি, তিনি হলেন আমার সাহাবী হযরত ওমর। কার নাম বলল? আয়েশা ধারণা করছিল কার? ওর নিজের বাপের। এখন হইল ওর বাপ নয়, সতীনের বাপ। সতীনের বাপের প্রশংসা হইলে আরেক সতীন সহ্য করতে পারে? আয়েশার চেহারাটা কালো হয়ে গেল। আয়েশার চেহারা কালো হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। নবীজি আয়েশার চেহারার দিকে তাকায় দেখতেছেন আয়েশার মন ভার, আয়েশার চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি আয়েশার মাথায় হাত রাখলেন, আয়েশা, মন খারাপ করেছো? মন খারাপ করেছো? এত নেকি ওমরের, এটা শুনে মন খারাপ করেছো? আয়েশা কথা বলে না। নবীজি তো বুঝে ফেলেছেন আয়েশা মন খারাপ করেছে। নবীজি স্নেহাস্পদের হাত নিয়ে আয়েশা সিদ্দিকার মাথায় রেখে বলছেন, আয়েশা, তুমি কেমন খারাপ করেছো? আয়েশা নবীজির দিকে তাকায় বলছেন, মন খারাপ করব না, এত নাকি যদি ওমরের হয় তা আবু বকরের কি? বলেন আল্লাহু আকবার। নবীজি বলে বুঝে ফেললেন যে হ্যাঁ, এই কারণেই তোর মন খারাপ। আল্লাহর নবী আম্মাদার আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা, ওমরের এতগুলি নেকির কথা শুনে তুমি রাগ করেছো, মন খারাপ করেছো, রাগ করেছো, মন খারাপ করেছো। আসো আসো, তোমার আব্বার নেকির কথা আমি তোমাকে বলি, তোমার আব্বার নেকির কথা বলি। আবু বকরের এত নেকি, ওমরের নেকির তো একটা পরিমাণ আছে, ওমরের নেকির তো তুলনা আছে। আকাশের তারকা পরিমাণ ওমরের নেকি, কিন্তু আমার আবু বকরের এত নেকি যা কোনো পরিমাণে মাপা যায় না, পরিমাণে ওজন করা যায় না। আয়েশাকে বললেন, আয়েশা, দুনিয়ার সব মানুষের প্রতিদান আমি নবীজি দুনিয়াতে দিয়েছি, দুনিয়ার সব মানুষের বদলা দুনিয়াতে দিয়েছি, সবার বদলা দুনিয়াতে পরিশোধ করা সম্ভব,
কিন্তু আমার আবু বকরের বদলা আমার দ্বারা সম্ভব নয়, আমার আবু বকরকে প্রতিদান দিবেন আমার আল্লাহ। নবীজি বসে সাহাবাইদের দিকে মুখ ফেরায় বসেছেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে দেখতেছেন ডান দিকে, বাম দিকে আবু বকর, ওসমান, আলী, আরও বড় বড় সাহাবীরা আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, এই পৃথিবীর ভিতরে মাত্র 3টা বস্তু আমার প্রিয়, মাত্র 3টা। আঙ্গুল তাকায় বলেন তো কয়টা? একসাথে বলেন, আঙ্গুল তোলেন আর বলেন কয়টা? নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই পৃথিবীর মাত্র 3টা বস্তু আমার কাছে প্রিয়। 1 নম্বর, আল্লাহর নবী বললেন, আত্তিব, খুশবু আমার কাছে প্রিয়। আত্তআম, হালাল খাবার আমার কাছে প্রিয়। দুনিয়ার নারীরা আমার কাছে প্রিয়। আর নামাজি মানুষ দেখলে আমার চক্ষু শীতল হয়। নামাজ যারা পড়ে ওই নামাজিদেরকে দেখলে, আর আমি নামাজে দাঁড়াইলে আমার চোখ ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বলেন আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার হলো খুশবু আমার কাছে প্রিয়, আতর আমার কাছে খুব প্রিয়। নবীজির কাছে আতর খুব প্রিয় ছিল। আমরা আতর মাখি, আতরের শিশি খুলে এইভাবে দিয়া একটু নিয়ে মাখি। আর আল্লাহর নবী আতর মাখতেন। নবীজির আতর মাখার সিস্টেমটা ছিল, পাত্রে আতর থাকতো, নবীজি পুরা হাত ডুবাই দিয়া গোটা শরীরে আতর মাখতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, তোমাদের পৃথিবীর মাত্র 3টা বস্তু আমার কাছে প্রিয়, তার ভিতরে একটা হলো খুশবু। আল্লাহ নবীজির কাছে নবীজির ব্যাপারে সিদ্ধান্ত নিলেন, নবীজি, খুশবু যখন আপনার কাছে এত প্রিয়, এত প্রিয়, খুশবু যখন আপনার কাছে এত প্রিয়, আসেন আপনারা পাদমস্তক, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত আমি খুশবু বানায় দিলাম, খুশবু বানায় দিলাম। আপনি যেই দিক দিয়ে যাবেন ওই দিক দিয়ে খালি খুশবু ছড়াবে, খুশবু ছড়াইতে থাকবে। যে দিক দিয়ে নবীজি যাইতেন, মানুষ তারপরে ওই রাস্তা দিয়ে অতিক্রম করলে বুঝতে পারতো নবীজি এই দিক দিয়ে গেছেন, কারণ রাস্তাটা খুশবু। নবীজির মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা আল্লাহ খুশবু বানাইছিলেন, আতর বানাইছিলেন, মিস্ক আম্বর বানাইছিলেন। নবীজির মাথার চুল ছিল খুশবু, নবীজির রক্তগুলি ছিল খুশবু। আমরা পেশাব পায়খানা করলে দুর্গন্ধ, কিন্তু আমার নবীর শুধু রক্ত নয়, পেশাব পায়খানা থেকেও মিস্ক আম্বরের সুগন্ধি বের হতো। বলেন সুবহানাল্লাহ। আপাদ মস্তক আমার পয়গম্বরের ছিল শুধু খুশবু আর খুশবু, খুশবু আর খুশবু। প্রচন্ড গরমের দিনে নবীজি শুয়ে আছেন, ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, ঘামগুলি বেয়ে বেয়ে পড়তেছে, ঘাম পড়তেছে। সাহাবী পার্শ্বে বসা, ফোটায় ফোটায় যখন ঘাম পড়ে ব্যক্তির নবীজির ঘাম সংগ্রহ করতেছে। একজনে বলতেছে, কি করবা ঘামগুলি, কি করবা? নবীজির সেই ঘামওয়ালা ঘামগুলি আমি একত্রিত করছি নরমাল আতরের মধ্যে, মাত্র 1 ফোঁটা, এত বড় নরমাল আতরের বোতলের মধ্যে 1 ফোঁটা দিয়া দিলে নবীজির ঘামের বরকতে পুরা নরমাল আতরটা মিস্ক আম্বরের মতো সুগন্ধি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির জায়গা ক্ষত হয়েছে, রক্ত পড়তেছে, কত স্থান দিয়ে রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা তার নাম শুনেছেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, নবীজির ক্ষত স্থান থেকে রক্ত পড়ে, নবীজি রক্তগুলি মাটিতে পড়তে দেব না, নবীজি রক্তগুলি রুমাল দিয়ে মুছবো না, চাদর দিয়ে মুছবো না, রুমাল দিয়ে মুছবো না, চাদর দিয়ে মুছবো না। আবু উবাইদা নবীজির যে দিক দিয়ে রক্ত পড়তেছিল সেই দিকে তার ঠোঁটটা লাগাইছে, জিহ্বা দিয়ে চাটতেছে। আবু উবাইদা বলেন, খোদার কসম, জীবনে অনেক স্বাদের খাবার খেয়েছি, অত সুগন্ধির খাবার খেয়েছি, আল্লাহ রসুলের চেয়ে রক্তের চেয়ে স্বাদের রক্ত, আল্লাহ রসুলের চেয়ে সুগন্ধি খাবার, সুগন্ধি রক্ত পৃথিবীতে আর আমি দেখি না। আল্লাহ বলেন, নবী আপনার কাছে আতর যখন এত প্রিয়, আপনার পাদমস্তক আমি আতর বানায় দিলাম, আতর বানায় দিলাম, আতর বানায় দিলাম। সম্মানিত ভাইরা, নবীজি বলেন 2 নম্বর পছন্দ আমার হলো হালাল খাবার। নবীজির কাছে খাবার অত্যন্ত প্রিয় ছিল। নবীজি যখন খাইতেন আদবের সাথে খাইতেন, আদবের সাথে খাইতেন, আল্লাহর নিয়ামতের কদর করে করে খাইতেন, প্লেট ভালো করে চেটে চেটে খাইতেন। ভদ্র সমাজের মতো তথা কথিত ভদ্রদের মতো অর্ধেক খাবে অর্ধেক ছিটাবে, এটা আল্লাহর নবীর আদর্শ নয়। নবীজি পুরো প্লেট সুন্দর করে চেটে চেটে খাইতেন। আল্লাহর নবীর কাছে খুব খাবার পছন্দ ছিল, হালাল খাবার নবীজি খুব পছন্দ করতেন।
নবী একদিন সফরে বের হয়েছেন তো রাস্তায় নবীর এক গোলাম ছিল, নবীজি তাকে আজাদ করেছেন। গোলামের নাম ছিল আবু রাফে। আবু রাফের বাড়ি, আল্লাহর নবী যাচ্ছে ওদিক দিয়ে যাইতেছিলেন, পথিমধ্যে আবু রাফের বাড়ি। আল্লাহর নবী আবু রাফের দরজার কাছে গিয়া নবীজি নক করলেন। আবু রাফে নবীজির গোলাম ছিল, বুঝে ফেলেছে আল্লাহর নবী এসেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন আবু রাফে, আবু রাফে, আবু রাফে। দরজা খুলে বের হলেন তো দেখছেন আল্লাহ রসুল। নবীজি আবু রাফের দিকে দেখতেছেন তো আবু রাফের শরীর থেকে ঘাম ঝরতেছে। তো নবীজি তাকে বললেন আবু রাফে, কি খবর, কি করতেছিলা? হুজুর বকরি জবাই করেছি, রান্না করতেছিলাম। আল্লাহর নবী বললেন আবু রাফে, রান্না কি হয়েছে? বললেন জি ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়েছে। আল্লাহর নবী আবু রাফেকে বললেন, গোলামকে বললেন, খাবার নিয়ে আসো, আমার ক্ষুধা লেগেছে, আমি খাবো, একটু মারহাবা কম। নবীজি বললেন আমি খাবো। আবু রাফের আনন্দ দেখে কি, আল্লাহর নবী আমার বাড়িতে খাবে, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আবু রাফেকে আল্লাহর নবী বলছেন নিয়ে আসো। আবু রাফে নবীজির সামনে খাবার আনছেন। এত আনন্দিত আবু রাফে, যেই পাত্রে, যেই ডেকচিতে, যে হান্ডিতে বকরি পাকাইছে, গোটা হান্ডিটা আল্লাহর নবীর সামনে নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু আপনার ইচ্ছা খাইতে থাকেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু রাফে আল্লাহর নবীকে বলছেন যতটুকু প্রয়োজন খাইতে থাকেন। আল্লাহর নবী আবু রাফেকে বললেন, আবু রাফে, তুমি তো জানো আমি বকরির সামনের পাও বেশি পছন্দ করি, দাও একটা রান আমাকে দাও। ছোট্ট বকরির বাচ্চা একটা সামনের রান আবু রাফে আল্লাহর নবীকে দিলেন। নবীজি খুব ইজ্জতের সাথে, আল্লাহর নেয়ামত মনে করে খুব ইজ্জতের সাথে বকরির রানটা খাইলেন। হাড্ডি চাবায়া খাইলেন। আল্লাহর নবী আবু রাফেকে বললেন, আর একটা দাও। সুবহানাল্লাহ, আর একটু জোরে কন। আবু রাফে আনন্দ চিত্তে আর একটা বের করে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন। ওইটাও দিলেন, দুইটা খাইলেন। নবীজি আগের মতোই সুন্দর করে আদবের সাথে খাইলেন। যে বলছেন আবু রাফে, আর একটা দাও। আবু রাফে বলে, হুজুর, একটা বকরির সামনের পাও কয়টা থাকে? কয়টা থাকে? কয়টা? তো নবীজিকে দিয়েছেন কয়টা? হুজুর দুইটা ছিল, দুইটা তো দিয়ে দিছি। আল্লাহর নবী কপালে হাত দিয়ে বলে, এই সর্বনাশ আবু রাফে, আল্লাহ তোর মঙ্গল করুক। আজ আমার খাবার জজবা উঠেছিল, এরাদা হয়েছিল। আমি যতবার তোমার কাছে বলতাম আবু রাফে দাও, তুমি যদি ততবার দিতে থাকতাম, হোক না তোমার বকরির সামনের পাও দুইটা, আমি যতবার চাইতাম তুমি যদি দিতে থাকতা, ততবার আমার আল্লাহ আমাকে দিতে থাকতো। একটু ধরে বলেন, আমি চাইতে থাকতাম, আমি চাইতে থাকতাম, তুমি দিতে থাকতা, আমি চাইতে থাকতাম, তুমি দিতে থাকতা। যতক্ষণ তুমি হাঁড়িতে হাত ঢুকাইতা, প্রতিবার আল্লাহ তোমার হাতে সামনের পাও দিতে থাকতো। আর একটু ধরে কন। আল্লাহ তার বন্ধুকে বললেন, বন্ধু, খাবার যখন তোমার এত পছন্দ, আসো তোমাকে খাবার দেই। আল্লাহ নবী বলেন, আল্লাহ কি খাবার দেবা? আল্লাহ তার বন্ধুকে বললেন, পুরা ওয়াদি মক্কা, মক্কার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত গোটা মক্কার ওয়াদিটা আপনার জন্য স্বর্ণ বানায় দেই। ইচ্ছা মতো খরচ করবেন, স্বর্ণ বহন করতে পাইচাকর কামলা লাগবে না। আপনার সাথে সাথে ওয়াদি মক্কার এই স্বর্ণের খনি আপনার সাথে সাথে চলতে থাকবে। আল্লাহর নবী জিব্রাইল সাথে ছিলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল কি করব? আল্লাহ দে পুরা মক্কার ওয়াদি আমার জন্য স্বর্ণ বানায় দেবে, নেব নাকি? জিব্রাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, দরকার নাই, দরকার নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, নবিয়ান আবদানা নবিয়ান মালিকা। আল্লাহর নবী বললেন, আল্লাহ বাদশাহ নবী হতে চাই না, গোলাম নবী হইতে চাই। এক ওয়াক্ত খাবো তো আপনার শুকরিয়া আদায় করব, যেই ওয়াক্তে অনাহারে থাকবো ওই সময় ধৈর্য ধারণ করব।
আল্লাহ তোমার কাছে বাদশা নবী হইতে চাই না, গরিব নবী হয়ে থাকবো, এক ওয়াক্ত খাবো, শুকরিয়া আদায় করব, যেই দিন খাবো না সেই দিন সবর করব, ধৈর্য ধারণ করব। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, পুরা মক্কার ওয়াদিটা আপনার জন্য স্বর্ণ বানায় দেই। নবীজি বললেন, নিব না। আল্লাহ বললেন, তাহলে তোমাকে জান্নাতের খাবার দেই। নবীজি মসজিদে নববীতে দাঁড়াচ্ছেন, ইমামতি করতেছেন, সাহাবীরা পিছনে আছে। হঠাৎ করে নবীজি হাত ছেড়ে দিয়া সামনে কি যেন ধরতে গেলেন, কিন্তু নিলেন না। আবার স্বাভাবিকভাবে হাত বেঁধে আবারও নবীজি নামাজ কমপ্লিট করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা আল্লাহর নবীকে বলছেন, রাইনাকা তানাওয়ালতা শাইআ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখলাম জান্নাতের কি যেন, আপনাকে দেখলাম মেহরাবের মধ্যে কি যেন ধরতে গেছিলেন, নামাজে কি যেন ধরতে গেছিলেন, কিন্তু ধরলেন না। কি ধরতে গেছিলেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, আমি নামাজে দাঁড়াইছিলাম। আল্লাহ বলে, বন্ধু জান্নাতের কাছে আপনাকে যাইতে হবে না, আপনার চেহারার সামনে জান্নাত হাজির করে দিলাম। জান্নাত আমার সামনে ছিল, জান্নাতের গাছের আঙ্গুরের থোকাগুলি ঝুলতেছিল। চাইলাম একটা আঙ্গুরের ছড়া নিয়ে আসি। নবীজি বলেন, এত বড় ছড়া ছিল, একটা ছড়া যদি দুনিয়াতে নিয়ে আসতাম তাহলে তোমরা খাইতা, পরবর্তী কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নারী পুরুষ খাইতো, তাও একটা ছড়ার ফল শেষ হতো না। নিতে গেছিলাম, নিলাম না, ভাবলাম জান্নাতের ফল জান্নাতে খাবো, জান্নাতের খাবার দুনিয়াতে খাবো না। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি বললেন, দুনিয়ার নেক বিবি আমার কাছে পছন্দ। আল্লাহ বলে, বন্ধু নেক বিবি যখন তোমার এত পছন্দ, আসো আসো আমি তোমার একটা বিবাহ পড়াই দেই। একদিন জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওলিমা করেন। ওলিমা হলো বিবাহের পরে বরের পক্ষ থেকে যেই খাবার, এটাকে ওলিমা বলা হয়। তো জিবরাইল এসে আল্লাহর নবীকে বলছেন, ওলিমা করেন। জিবরাইল বলছে, ওলিমা করো। নবীজি বলেন, কিসের ওলিমা? তো জিবরাইল বলে, আপনার বিবাহের ওলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার বিবাহ আমি জানি না, আর আমাকে তুমি বলছো ওলিমা করো? আমার বিবাহ আমি জানি না। জিবরাইল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যায়েনাবের সাথে আরশে আজিমে আপনার বিবাহ পড়াইছেন ওলিমার জন্য। আল্লাহ বলেছেন, কারণ দুনিয়ার নেক বিবি আপনার পছন্দ। আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আল্লাহ নিজে আপনার একটা বিবাহ পড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা কথা নবীজি বলতে না বলতে সিদ্দিক আকবর আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেমন দুনিয়ার 3টা জিনিস চয়েস, আমার ওই পৃথিবীর 3টা জিনিস চয়েস। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর কি চয়েস, তোমার কি চয়েস? আবু বকর বললেন, 1 নাম্বার, আন-নাজরু ইলা ওয়াজহি কান-নাজরু ইলা ওয়াজহি, আমার মন চায় সারাক্ষণ খালি আপনার চেহারার দিকে তাকায় থাকি। আর একটু জোরে বলেন, সারাক্ষণ আপনার চেহারার দিকে তাকায় থাকি। আল্লাহ বলে, আবু বকর সারাক্ষণ আমার বন্ধুর চেহারার দিকে তাকাইতে মনে চাও? দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য ব্যবস্থা করছি। হিজরতে যাওয়ার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে পারমিশন চায়। আবু বকরকে পারমিশন দেয় না। নবীর সাহাবীরা আসেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের নির্যাতন সহ্য হয় না, চলে যাব কি মদিনায়? যারাই আসে নবীজি চলে যাওয়ার জন্য অনুমতি দেয়। ওমর আসলেন 20 জনকে নিয়ে, ওমর একটা কাফেলা নিয়ে আসলেন, হুজুর এই মক্কায় আর থাকবো না, অনুমতি দেন, আমার ভাইদের মতো আমিও মদিনায় চলে যাই। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, অনুমতি দেওয়া হলো। ওমর অনুমতি পাইল, ওমর মদিনায় চলে গেল। আবু বকর সিদ্দিক এসে নবীজিকে বলছেন, হুজুর সবাইকে অনুমতি দিচ্ছেন, আমাকেও দেন না, আমিও যাই, মদিনায় যাই। আল্লাহর নবী বললেন, আবু বকর তোমার অনুমতি নাই। আবু বকর বললেন, আইয়ুযানু লাকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনাকেও কি হিজরত করার অনুমতি দেওয়া হবে নাকি? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি অনুমতি দেওয়া হবে নাকি? আল্লাহর নবী আকাশের দিকে তাকায় বলছেন, আরজু, আশা করতেছি অনতি বিলম্বে আমাকেও মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। আবু বকর বলছেন, হুজুর তাহলে মদিনায় যখন যাবেন তা আপনার তো একটা পাহারাদার, পথ প্রদর্শক, রাহাবর লাগবে, বডিগার্ড লাগবে, ওই বডিগার্ড আমি হতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর বডিগার্ড তোমাকে বানাবো বিধাই তো সবাইকে যাওয়ার অনুমতি দিয়েছি, তোমাকে দেই নাই, তুমি আমার বডিগার্ড হবে। জোরে কম সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন তুমি আমার সাথী হবা। ওই দিন থেকে আবু বকর না দিনে না রাত্রে, রাত গভীর হয়ে যায়, ঘুমায় না, সারা রাত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। নবীজি এসে ডাক দেবেন, আমি ঘুমে থাকবো, নবীর কষ্ট হবে। নবী হিজরতে রাত্রে মাত্র এক ডাক, আবু বকর সাথে সাথে দরজা খোলা। দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে সৌর পর্বতের দিকে রওনা করেছেন। নবীজি পুরা পায়ের উপরে ভর দিয়ে হাঁটেন না, আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছেন। কেন? ওরা যদি আমার পায়ের ছাপ চিনে ফেলে তো টার্গেট মতো জায়গা পর্যন্ত পৌঁছে যাবে, টার্গেট মতো পৌঁছে যাবে। আঙ্গুলের উপরে ভর দিয়া দিয়া সুর পর্বত পর্যন্ত গিয়া আল্লাহর নবী দাঁড়াইছেন। এত বড় উঁচু পাহাড়ে উঠতে হবে। আল্লাহর নবীর পায়ের আঙ্গুল দিয়া রক্ত পড়তেছে, রক্ত পড়তেছে। আবু বকর সিদ্দিক রুমাল ছিঁড়ে, চাদর ছিঁড়ে আল্লাহর নবীর পায়ে ব্যান্ডেজ দিয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় উঁচু পাহাড়ের উপরে আপনি ক্ষত পাওনে কিভাবে উঠবেন? সম্ভব নয়, ওঠেন, আমার পিঠে ওঠেন, আপনাকে কাঁধে করে নিয়ে আমি সৌর পর্বতে উঠব। আবু বকর নবীজিকে কাঁধে নিয়েছেন। আল্লাহ আবু বকরকে যেন বলছেন, আবু বকর, তোমার প্রথম নাম্বার পছন্দ হলো নবীর চেহারার দিকে তাকানো, নবীজির চেহারার দিকে সারাক্ষণ তাকানো তোমার পছন্দ। আসো, আজ আমি আল্লাহ ব্যবস্থা করে দেই। তুমি বিশ্বনবীকে তোমার কাঁধে নিয়েছো মানে পুরা নবুয়তটাকে তোমার কাঁধের উপরে আমি আল্লাহ উঠায় দিয়েছি, বহন করে নিয়ে যাও। আবু বকর ভিতরে উপরে উঠলেন, পাহাড়ের উপরে উঠলেন। নবীজিকে পাহাড়ের কিনারায় দাঁড় করে বসায় রেখে আবু বকর নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভিতরে যাই, ক্লিয়ারেন্স না দেওয়া পর্যন্ত আসবেন না, সাপ বিষাক্ত জন্তু থাকতে পারে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক একবার গর্তে নামলেন, ছিদ্রগুলি বন্ধ করলেন, পরিষ্কার করলেন, মাত্র একটা ছিদ্র বাকি থাকলো। নবীজিকে আবু বকর সিদ্দিক ক্লিয়ারেন্স দিচ্ছেন, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, তাফাদ্দাল ইয়া রাসূল আল্লাহ। নবী ভিতরে আসেন, ক্লিয়ারেন্স দিলেন, নবীজি ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ভিতরে প্রবেশ করেছেন। আবু বকর সিদ্দিক নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না ক্লান্ত পরিশ্রান্ত, পথ চলতে 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 আপনার পায়ে ক্ষত। নবীজিকে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা আমার কোলে রাখেন, আপনি ঘুমান, আমি আপনার পাহারাদারি করি। আল্লাহ বলে, আবু বকর, সারাক্ষণ না তোমার নবীর চেহারার দিকে পছন্দ, আজ তোমার কোলের মধ্যে নবুয়তের চাঁদ উঠায় দিয়েছি। একটানা 72 ঘন্টা, এই 3 দিন পর্যন্ত তোমার কাছে সাথে কেউ থাকবে না, একা একা নবুয়তের চেহারার দিকে তাকাইতে থাকো। বলেন আল্লাহু আকবার। তো রুচি হইল আমার বন্ধুর চেহারার দিকে তাকানো, দেখতে থাক। 24 ঘন্টা 72 ঘন্টা কেউ আবু বকরের সাথে নাই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহ তার এই পছন্দটাকে কবুল করেছেন। নবীজি বললেন, আবু বকর, 2 নম্বর তোমার পছন্দ কি? আল্লাহ নবীর সাহাবী সিদ্দিক আকবর বললেন, ইনফাকু মালি আলা হুব্বিক, ইনফাকু মালি আলা হুব্বিক। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর 2 নম্বর বস্তু আমার কাছে পছন্দ হলো, আপনি আমাকে হুকুম করতে থাকবেন, আবু বকর দান করো, আবু বকর দান করো, আমি দিতে থাকবো। আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনার মহব্বতে আল্লাহর দ্বীনের রাস্তায় মাল ব্যয় করা আমি আবু বকরের জন্য 2 নম্বরের পছন্দ। জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি দিতে থাকবেন, আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। আপনার মহব্বতে আল্লাহর রাস্তায় দান করা আবু বকরের 2 নম্বরের প্রশ্ন। আল্লাহ বলে, আবু বকর, এত যখন তোমার পছন্দ, তবুকের যুদ্ধে আল্লাহর নবী চাঁদা তুলতেছেন। আবু বকর বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কি নিলেন? তেমন তো কিচ্ছু ছিল না। ব্যয় করতে 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 আবু বকর তো নিঃস্ব। লটি ঘটি বদনা জগ থালা বাসন হাঁড়ি পাতিল, এমনকি সেলাই করা সুই পর্যন্ত আবু বকর সিদ্দিক নবীজির সামনে নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, বাড়িতে কি সব তো নিয়ে এসেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সব নিয়ে এসেও আমার বাড়ি এখনো ভরা, ঘর এখনো ভরা। নবীজি বলেন, কিভাবে? ভাই, দুনিয়া নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, ঘরে আল্লাহ এবং তার রসুলকে বসায় রেখে এসেছি। আর একটু জোরে কোন। আল্লাহর নবী মসজিদ নববীতে বসা। আবু বকর আল্লাহর রাস্তায় দান করাকে পছন্দ করে, এত পছন্দ করে। আল্লাহ বলে, আবু বকর, তোর যখন এত রুচি,
একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দিতে দিতে কিচ্ছু নাই, তার কিচ্ছু নাই, পরের লুঙ্গিটা পর্যন্ত নাই, জামাটা পর্যন্ত নাই, চাদরটা পর্যন্ত নাই। আবু বকর চটের লুঙ্গি পরিধান করেছেন, চটের চাদর পরিধান করেছেন, মাথায় চটের পাগড়ি পরিধান করেছেন। বলেন তো আল্লাহু আকবার। মাথায় হলো চটের পাগড়ি, পরনের চাদরটা হলো চটের, উড়নের লুঙ্গিটা হলো, পরনের লুঙ্গিটা হলো চাদর, উড়নের চাদরটা হলো চটের, তিনটাই চট। চটের পাগড়ি, চটের চাদর, চটের লুঙ্গি পরে আবু বকর সিদ্দিক ঘরে। জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসেছেন, তো নবীজি জিব্রাইলকে দেখছেন, কি আজীব ব্যাপার, জিব্রাইলের মাথায় চটের পাগড়ি। বলেন না আল্লাহু আকবার। পরনে লুঙ্গি, চাদর, লুঙ্গি এটাও চটের, চাদর জিব্রাইলের পরনের চাদর এটাও চটের। নবী জিব্রাইলকে বলছেন, জিব্রাইল কি আজীব কাণ্ড, মাথায় চটের পাগড়ি, এটা তার কোনোদিন দেখি নাই। পরনের চটের চাদর লুঙ্গি সেটাও দেখি নাই, চাদর চটের এটাও তো দেখি নাই, প্রথম দেখলাম, কি ব্যাপার। জিব্রাইল বলে, আমার দিকে তাকান কেন, তাকান আকাশের দিকে তাকান। আকাশের সব ফেরেশতারা আর চটের পাগড়ি পরেছে, চটের জামা পরেছে, চটের চাদর পরেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন, জিব্রাইল রহস্যটা তো বুঝলাম না। জিব্রাইল বলে, রহস্য আমাকে জিজ্ঞেস করেন কেন, ডাক দেন, আবু বকরকে ডাক দেন। আবু বকরকে ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, আইনা আবু বকর, আবু বকর কোথায়? আবু বকর বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি না এখানে আছি। আবু বকর বেরিয়ে আসলেন, তো নবীজি আবু বকরের মাথায় দেখতেছেন চটের পাগড়ি। ইরে ভাই সুবহানাল্লাহ, মরার মতো একটু বলেন না সুবহানাল্লাহ। পরনে চটের লুঙ্গি, পরনে চটের চাদর। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কি খবর? কই ইয়া রাসূলুল্লাহ, আমি না বলেছি আমার দ্বিতীয় নম্বর চয়েস হইল আপনার পছন্দে আল্লাহ রাস্তায় দান করা। দান করতে 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 লুঙ্গিটা, জামাটা, চাদরটা, পাগড়িটাও দিয়েছি, এখন আর কোনো কিচ্ছু না, এই জন্য ছালার চটটা পরেছি। মারহাবা, আর একটু জোরে কন মারহাবা, আর একটু জোরে কন মারহাবা। জিব্রাইল কয়, এই জন্য আমারও মাথায় পাগড়ি, পরনে চট। খালি আমি নয়, আবু বকরকে স্মরণ করে আল্লাহ পুরো আসমানের ফেরেশতাকে বলেছেন, সবাই আবু বকরের রঙে রঙিন হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল, আল্লাহর নবী বলে, জিব্রাইল আর কিছু আছে, আর কিছু বলার আছে তোমার? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা বার্তা তো এখনো দেওয়া হয় নাই, আরো একটা বার্তা তো এখনো দেওয়া হয় নাই। নবীজি বলেন, আর একটা কি বার্তা নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। সালাম, সালাম কে পাঠাইছেন? এই জোরে বলেন, কে পাঠাইছেন? একসাথে হাত উঁচু করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ সালাম পাঠাইছে আবু বকরকে। কে সালাম পাঠাইছেন একটু জোরে বলেন, একসাথে বলেন, কে পাঠাইছেন? আল্লাহর নবীকে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কথা এখনো শেষ হয় নাই, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। আল্লাহ জানতে চান, আজকে যে আবু বকর চটের পাগড়ি পরেছে, চটের লুঙ্গি পরেছে, চটের চাদর পরেছে, আবু বকরের কি মন খারাপ? আল্লাহ জানতে চায়। কে জানতে চান? আবু বকরের দিকে তাকাইলেন নবীজি, আবু বকর তোমার অভিপ্রায়? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে একটা সুই পর্যন্ত রাখি নাই, হাঁড়ি পাতিল রাখি নাই, ডেকসি রাখি নাই, থালা বাসন রাখি নাই, জগ মগগুলি রাখি নাই, হাতা চামচ কিচ্ছু রাখি নাই, এমনকি সেলাই করা সুই পর্যন্ত রাখি নাই। এরপরেও যদি আমার আল্লাহ আমার উপরে খুশি হয়, আবু বকর মন খারাপ করে নাই, আল্লাহ যদি খুশি হয়ে আবু বকরের দিকে একটা মুস্কি হেসে দেয়, তা আবু বকরের জীবনে এর চেয়ে বড় চাওয়া পাওয়া থাকতে পারে না।